গুড মর্নিং গতকাল রাতে বিচ থেকে ঘুরে আসার পরে কোনো রেকর্ডিং করা হয়নি। কালকে হোটেলে বুক করলাম কন্যাকুমারীর জন্য, তো হোটেল বুকিং কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সকাল 6:20। বুক করলাম। কি তোর মেলে গেছে? তোমারও মেলে গেছে তো। আর লাগেজ অলমোস্ট প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন এখান থেকে বেরোবো ধনুষকাঠির জন্য। তো ধনুষকাঠি ঘুরে তারপরে আজকে যাব কন্যাকুমারী। সামনে একটা পুলিশের চেকপোস্ট আছে, ওই চেকপোস্টটা পার করে কিছুটা গেলেই ধনুষকাঠি। আর দুধারে শুধু পাথর। আর এখানে এত উইন্ড ব্লাস্ট, মানে বাইক মনে হচ্ছে এইদিকে ওইদিকে ফেলে দেবে, এরকম হ্যান্ডেল বেঁকিয়ে দিচ্ছে। চলে এসছে ধনুষকাঠির একদম শেষ মাথায়। রিচ ধনুষকাঠি। এটা হচ্ছে ভারতের শ্রীলঙ্কার দিকের সব থেকে লাস্ট পয়েন্ট। কিন্তু যদি দূরে দেখা যায় তাহলে এখানে অ্যাকচুয়ালি বিচ আছে, মানে বালি দেখা যাচ্ছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু মানে জলের লেয়ারটা খুবই কম আছে। তো যদি এটা আগে ছিল অ্যাকচুয়ালি ব্রিজ ছিল, তো সেটা পুরো বোঝা যাচ্ছে এখান থেকে স্পষ্ট। আমাদের বাইক পার্ক করে নিয়েছি আর এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তো ধনুষকাঠি কমপ্লিটেড আর এখান থেকে এখন বেরোচ্ছি। আর আজকের ডেস্টিনেশন আছে সেটা হচ্ছে কন্যাকুমারী, যেটা হচ্ছে অরিজিনালি ভারতের লাস্ট পয়েন্ট। আমাদের যেতে টাইম লাগবে অলমোস্ট 7 ঘন্টা। তো রাইড শুরু করা যাচ্ছে এখান থেকে। চলো যাওয়া যাক। যাওয়ার সময় এখানে দাঁড়ানো হয়নি, আসার সময় জাস্ট ভাবলাম একটু দাঁড়াই। জাস্ট সমুদ্রটা দেখো, সমুদ্রের কালার দেখো আর সমুদ্রের ঢেউটা দেখো, কি অসাধারণ লাগছে দেখতে। ওয়াচ টাওয়ার। আর রাস্তায় বালি পড়ে আছে, তো একটু সাবধানে চালাতে হচ্ছে, না স্কিড করার চান্স আছে বাইক। এখানে বোট ছিল, বাট বোটটা হাওয়াতে মনে হচ্ছে ভেঙে গেছে। কন্যাকুমারী জাস্ট লেখা আছে। এখন যাচ্ছে রামেশ্বরমের পবন ব্রিজের উপর দিয়ে। সেদিন রাত ছিল যখন এসেছিলাম, তো কিছু দেখতে পাইনি, তো এখন দেখে নিচ্ছি। নিচে অনেক জাহাজ দাঁড়িয়ে আছে, দেখে যাচ্ছে ছোট ছোট। অসাধারণ অসাধারণ। তো এটা বেসিক্যালি রামেশ্বরম আর এটা পুরোটা হচ্ছে সমুদ্র। ব্রিজটা জাস্ট কাঁপছে যখন গাড়ি ঘোড়া যাচ্ছে, হাওয়াতে কাঁপছে মনে হচ্ছে ব্রিজটা। একটু ওই পাশটা তোমাদের দেখাই। তো এদিকে পুরোটা হচ্ছে পুরনো রেল ব্রিজ আর ওপাশে নতুন তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এদিকের কালার আর ওদিকের কালার, দুটো কালার কিন্তু সম্পূর্ণ আলাদা। চলো যাওয়া যাক। আজকে অনেকটা রাইড করা বাকি আছে। তো রামেশ্বরম থেকে হালকা একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে পরোটা খেয়েছি আর সাথে উত্তাপাম খেয়েছি। তো রাস্তায় যেতে যেতে এটা দেখতে পেলাম, বেশ ভালো। সামনে আর একটা দেখতে পাচ্ছি, মানে এখানে আছে অনেকগুলোই। আস্তে আস্তে কন্যাকুমারীর দিকে যাচ্ছি আর দেখাচ্ছি 4 ঘন্টা 44 মিনিট মতো আর রাইড করতে হবে। এখানে জনবসতি খুবই কম, তো আশপাশে জাস্ট ফ্যাক্টরিজ আছে কিছু। রাস্তা এখানে মোটামুটি, অতটা বেশি ভালো না। আর যেহেতু ডবল লেন, তো একটু প্রবলেম হচ্ছে রাইড করতে। গরম মোটামুটি আছে, এখন সবে 9টা বাজে, তাই একটু ঠান্ডা হাওয়া তো পাচ্ছি। তো একটু রিফিল করতে দাঁড়িয়েছি, কারণ বাইকের অলমোস্ট তেল শেষ, ফুল ট্যাঙ্ক। চারিদিকে নারকেল গাছগুলো দেখতে যা সুন্দর লাগছে না, কি বলবো। দেখো একটু নারকেল গাছগুলো। সামনের দিকে রাস্তায় একটু কার্ভ আছে, তো চালাতে বেশ মজাই লাগছে। প্রথমে তো খুব উঁচু নিচু রাস্তা, তারপরে আবার কার্ভ, মানে আলাদাই ব্যাপার। কিন্তু তার মাঝখানে ব্যাঘাত ঘাটায় এই স্পিড ব্রেকারগুলো। আবার ডগ চলে এসছে সামনে। যেখানে একটু ফান আছে সেখানে আবার রিস্কও আছে। চারপাশটা দারুণ লাগছে, দারুণ।
হ্যাঁ, তো অমরদা লাগেজের বেল্ট টাইট করছে। আমি একটু জল খেয়ে নিই তার মাঝখানে। Hazard off, engine on, now can leave. বেসিক্যালি গোপ্রো হ্যাং হয়ে গেছিলো, কখন হয়েছে জানি না। একটুকে চেক করলাম তো গোপ্রো হ্যাং ছিল, তো ওটাকে আবার ব্যাটারি রিমুভ করে আবার ইনসার্ট করলাম, তো দেন ফিক্স হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল ইস্যু গোপ্রোর। রাস্তাটা দেখো একবার, নারিয়ার হাউ মাচ 60। তো এখন বাজে 10:39, আর এইখান থেকে একটু ডাবের জল খেলাম, 60 টাকা করে ডাব। ঠিক আছে, তো এবারে আবার যাব। এখনও 3 ঘন্টার মতো রাইড বাকি আছে। রাইড করতে করতে একটা গাছের তলায় দাঁড়িয়েছি, আর ভিউটা ঠিক এখান থেকে এরকম। সামনে উইন্ড হুইল গুলো এমন ভাবে রয়েছে, আর পিছনে মেঘগুলো দেখে মনে হচ্ছে না পাহাড়, কিন্তু ওগুলো আসলে মেঘ। জায়গাটা জাস্ট দারুণ। সামনে কিছুটা দূরে গিয়ে অমরদাও দাঁড়িয়েছে, আর পুরো রাস্তাটার দুপাশে এরকম গাছ রয়েছে। রোদুরে রাইড করছি, বাট রোদ্দুর অতটা ফিল হচ্ছে না। এরকম নীল আকাশ, এটা তো গাছের মাঝখান থেকে রাইড করতে হেভি লাগছে। বেসিক্যালি এটা সমুদ্রের পাড়ের রাস্তা, রামেশ্বরম থেকে কন্যাকুমারী রাস্তায় আছে। চারিদিকে উইন্ড হুইল ভর্তি একেবারে। চল যাওয়া যাক আবার। এদিক থেকে পুরোটা উইন্ড হুইলে ভরা, এই দিকেও যতদূর চোখ যাচ্ছে শুধু উইন্ড হুইল। মনে হচ্ছে ইন্ডিয়াতে রাইড করছি না, অন্য কোনো ফরেন কান্ট্রিতে চলে গেছি, এরকম একটা ফিল আসছে। A few moments later. এখনো 2 ঘন্টা রাইড করতে হবে, 118 কিলোমিটার। কন্যাকুমারীর খুব কাছে পৌঁছে গেছি, আর সামনে মাউন্টেন দেখতে পাচ্ছি। ছেলের জন্য ক্যামেরা অন করলাম। আই থিঙ্ক এই যেটা ওয়েস্টার্ন ঘাট বলে সেটাই শুরু হচ্ছে এখান থেকে, মানে পাহাড় 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 হয়ে মুম্বাই অব্দি যেরকম পাহাড় থাকবে। তো বেসিক্যালি এখন একটু ফিল পাম্পে দাঁড়িয়েছি, একটু জল খেলাম, আর অমরদা রিফিল করলো। এখনো মিনিমাম 1 ঘন্টা 52 মিনিটের রাইড বাকি আছে। জাস্ট দেখো সামনে পুরো পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে, দুদিকে গ্রিনারি, গাছ রয়েছে প্রচুর, আর তার মধ্যে এরকম পাহাড়। আমাদের অ্যাকচুয়ালি এই রাইডটা হওয়ার কথা ছিল নর্থ ইস্টের দিকে পাহাড়ে, তো এই রাইডটা ক্যান্সেল হয়ে যায়। তো ক্যান্সেল হয়ে এইটার প্ল্যান হয় কি আমরা কোস্টাল রাইড করব। তো আমার একটু আফসোস হয়ে গেছিলাম, কারণ কোস্টাল রাইডের জন্য প্ল্যান তো ছিল না, কিন্তু এখন কোস্টাল রাইডে এসেও পাহাড় দেখতে পাচ্ছি, তো এটা ভালোই লাগছে বেশ। তো বেসিক্যালি এখন রাইড করতে করতে হাইওয়ের পাশে একটা ধাবা পেয়েছি, এখানে দাঁড়িয়েছি। এখান থেকে একটু খুব চা নিলাম আর ঠান্ডা জল নিলাম, কারণ জল অলমোস্ট ফুরিয়ে গেছিলো। তো তারপরে এগুলো খেয়ে তারপরে এখান থেকে আবার বেরাবো। এখনও অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের রাইড বাকি আছে কন্যাকুমারী অব্দি। আর যে জায়গাটায় আছি এখান থেকে ভিউ তো অসাধারণ, কারণ এদিকটাতেই পুরো মাউন্টেন দেখতে পাচ্ছি, আর এই পাশটাতেই উইন্ড হুইলগুলো রয়েছে, আর আকাশটা দেখো। আর এখানে বাইক পার্ক করে রেখেছি, জাস্ট ভালো লাগছে বেশ জায়গাটা। তো বেসিক্যালি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অমরদা মিটিং করছে, অমরদার টাইম লাগবে, আমার অফিসের কাজ আছে, সেই জন্য বেরোচ্ছি। আর গৌতম অলরেডি হোটেলে পৌঁছে গেছে। তো এখান থেকে জাস্ট বেরিয়ে এই ভিউটা দেখতে পাচ্ছি হাইওয়ের উপর থেকে, জাস্ট দেখো তোমরা, ওয়াও ওয়াও হোয়াট আ ভিউ। পুরো রাস্তাটা বেঁকে গেছে বোঝা যাচ্ছে, আর এই সাইডটাতে পাহাড় আর মেঘ, ওয়াও। আর এই 100 কিলোমিটার্সটা মানে পুরো রাইডের মধ্যে বেস্ট 100 কিলোমিটার্স। মালয়েশিয়াম থেকে বেরোনোর পরে এই টোটাল হচ্ছে 200 সামথিং, 260 কিলোমিটার মতো। আর লাস্টের এই 60 কিলোমিটার একদম পারফেক্ট, পারফেক্ট মানে খুব ভালো, রোডও ভালো, ভিউও ভালো, সব কিছু একদম দারুণ। রোড তো তোমরা দেখছোই কি সুন্দর রাস্তা।
জাস্ট পারফেক্ট লোকেশন, পারফেক্ট। আর উল্টো দিকে আসছে যারা না, এদের জন্য রাগ হয়। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে যারা উল্টো দিক থেকে আসে এদের সাথে। আমরা মনে হচ্ছে এতক্ষণ যা রেকর্ড করলাম তার থেকে ভালো ফুটেজ এখন আসবে। তো এইবার রাইডের মনে হচ্ছে বৃষ্টিটা পেয়ে গেছি, কারণ ভাইজারে জলের ছিটা এসছে। তো আমি ট্যাঙ্ক ব্যাগটাকে একটু কভার করে নেবো, তারপরে বেরোবো। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে বোঝা যাচ্ছে। সামনের এখানে প্লাস্টিকের কভারটা পরিয়ে দিয়েছি ব্যাগের, আর ক্যামেরাতেও একটুখানি কভার আপ করে দিলাম যাতে বৃষ্টির জল থেকে বেঁচে যায়। বাকিটা যা হবে দেখা যাবে। এখনও মিনিমাম 40 মিনিটের রাইড বাকি আছে, তো যাওয়া যাক। মোবাইলেও জল পড়লে অসুবিধা নেই, কারণ মোবাইল কাইন্ড অফ ওয়াটার প্রুফ। একবার অলরেডি জলের মধ্যে পুরো পড়ে গেছিলো, তারপরেও বেঁচে গেছে। তো পুরো কনফিডেন্ট আছে মোবাইলের কিছু হবে না। একটু চিন্তা হয় গিয়ার্সগুলো নিয়ে, কারণ ইলেকট্রিক জিনিসগুলো জলের একটুখানি মানে প্রবলেম হবে। আর বাকি জামা কাপড় বা এইগুলো ভিজলে অসুবিধা নেই। আর মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই বেরিয়েছি যে বৃষ্টি পাবো, কারণ এটাও কাইন্ড অফ মনসুন রাইডে আমরা রাইড করছি। তো এই সাইডটাতে মনসুন পাবো সেটা অনেকেই বলেছে রাস্তাতে। শুধু বাইকের এবার ফিউল ভরতে হবে, কারণ ফিউল অলমোস্ট শেষের পথে। তো বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে, আর বেশ ভালোই লাগছে মনসুনের রাইডটা করতে। ক্যামেরার কাছে জল পড়লে তোমরা বৃষ্টির ফিলটা নিতে পারবে। Kilowatt dari Parko. Petrol. 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 Amount dari Parko. হালকা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে এরকম দৃশ্য। বাহ, আর কি লাগে। আর মাত্র 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব কন্যাকুমারী। তখন বাজে 2:31, আর গৌতমের বাইক এখানে। তো হোটেলে পৌঁছে গেছি।